কেমন আছেন? আলহামদুলিল্লাহ। স্যার একটু যদি বলতেন, চারদিকে গুঞ্জন, আপনারা তিনজন পদত্যাগ করেছেন, বিষয়টা কি আসলে? আলহামদুলিল্লাহ, আমরা তিনজন, আমাদের যে কমিশন, এই কমিশনের 3 সদস্য আমরা পদত্যাগ করেছি। আনুষ্ঠানিকভাবে এই পদত্যাগপত্র মন্ত্রিপরিষদ সচিবের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। কাজে এটা সত্য। স্যার পদত্যাগটা কেন করলেন? তো আমরা কাজ শুরু করি অন্তর্বর্তীকালীন সরকারের 2024-এর ডিসেম্বরের 10 তারিখে আমি জয়েন করি। কমিশনার আজিজি সাহেব জয়েন করেন 11 তারিখে, কমিশনার ব্রিগেডিয়ার হাসান জয়েন করেন 15 তারিখে। আমরা এই সময়টা আমরা আমাদের সাধ্যমতো দায়িত্ব পালনের চেষ্টা করেছি এবং তার অন্যতম প্রধান সাক্ষী আপনারা নিজেরাই। আমরা আপনাদের পরিপূর্ণ সহযোগিতা পেয়েছি এবং আমরা এই জন্য বিশেষভাবে, অ্যাজ ইউ আর দ্য হুইসেল ব্লোয়ার ফর আস, আমরা আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের বাকি অংশটুকু আমরা পুরো করেছি এবং নতুন নির্বাচিত সরকার আসার পর আমরা আমাদের 14তম দিনে আমরা পদত্যাগ করেছি। আমাদের পদত্যাগের বিশেষ কোনো কারণ নেই। আমরা অনুভব করেছি যে এই পরিবর্তনের পর নির্বাচিত যে সরকার, সেই সরকারেরও প্রত্যাশা রয়েছে। সরকার তার সেই প্রত্যাশা মিট আপ করার জন্য নিশ্চয়ই আমাদের চেয়ে অধিকতর যোগ্য কমিশন এখানে স্থাপন করবেন এবং তাতে দুর্নীতি দমন কমিশন যেমন ভালো হবে, রাষ্ট্রেরও আমি বিশ্বাস করি উপকার হবে এবং সেটা আপনারা নিজেরা নিশ্চয়ই দেখবেন। আমরা এই যে বাড়তি এই নতুন সরকারের সময় যে অংশটুকু কাজ করতে পেরেছি, সেই জন্য আমরা সরকারের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। স্যার আপনি বলেছিলেন দুদকের, মানে একটু ভিন্নভাবে বলি, দুদকের নকদাক ছাড় হচ্ছে। এর আগে একজন কমিশনার চেয়ারম্যান বলেছিলেন দুদকের নকদাক নাই। আপনি এই কদিনে কি দেখেন দুদককে আসলে নকদাক? আমার এটার বিচার করার মালিক আপনারা ভালো বুঝতে পারবেন আমাদের এতদিন নকদাত ছিল কি ছিল না। এখন কি অবস্থা? এটা এখন এই অবস্থায় আপনারা আবার নতুন করে দেখবেন। আমরা যে সময়টুকু ছিলাম, যে সময়টুকু আমাদের দায়িত্ব ছিল, আমরা আমাদের দায়িত্ব পালন করার আপ্রাণ চেষ্টা করেছি এবং সেটা সাক্ষ্য আপনারাই দিচ্ছেন। আমার মনে হয়, আমি তো নিজেই বলেছি যে একটা নতুন সরকার এসছে, সেই সরকারের একটা প্রত্যাশা আছে, সরকারের ম্যানিফেস্টো আছে, সরকারের সেই সিদ্ধান্ত অনুযায়ী কাজ করবে। এটাতে তো আমি অন্য ব্যত্যয় কিছু দেখছি না। স্যার আপনাদের পদটা তো স্যার আইন দ্বারা প্রতিষ্ঠিত একটি পদ। হ্যাঁ, এই পদে আপনাদের কি কোনো জায়গা থেকে আমরা আমার মনে হয় আমাদের এইভাবে দেখতে হবে ব্যাপারটা। চলেন আমরা সেভাবে কেন চিন্তা করি। একটা নতুন সরকারের প্রত্যাশা থাকতেই তো পারে এবং আমাদেরও তো একটা অনুভূতি থাকতে পারে। আমরা অনুভব করেছি যে এখন আমাদের চেয়ে অধিকতর যোগ্য লোকের কাজ করা প্রয়োজন। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমি আপনাদের জনস্বার্থে আমরা করেছি, জনস্বার্থে। আবার সাংবাদিক এইটুকু মনে রাখবেন, জনস্বার্থে আমরা যা করেছি জনস্বার্থে। আগামীতে যে কমিশন আসবে তারাও জনস্বার্থেই কাজ করবে ইনশাআল্লাহ। নিয়োগ দিবে এই লাইনটা কোন সরকারের প্রত্যাশা আছে। আচ্ছা এটা বলছেন নতুন সরকারের প্রত্যাশা আছে।